নাম বাদ যাওয়ার নাম বাদ যাবে না, মৃত ভোটারের নাম বাদ যাবে না, ডাবল ট্রিপল এন্ট্রি বাদ যাবে না, ভুয়ো ভোটার বাদ যাবে না, ভুয়ো ঠিকানা ভোটার বাদ যাবে না। সবটাই তো আর মমতার কথায় হবে না। মমতা ব্যানার্জি যা চাইবেন সে কথা তো তার ভারত চলবে না, বাংলা চলবে না, ইলেকশন কমিশন চলবে না। উনি এসআইআর বন্ধ করতে চেয়েছিলেন, স্থগিত করতে চেয়েছিলেন। দাদা আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা মুখ্যমন্ত্রী বলছেন যে 54 লক্ষের নাম বাদ কিভাবে, উনি প্রশ্ন করছেন। না, উনি কোর্টে যাচ্ছেন না কেন? উনি বিভ্রান্তি ছড়াচ্ছেন কেন? ওনার তো মাসোয়ারা করা উকিল রয়েছে সমস্ত, কপিল সিব্বাল, মনু সিংভি, ননি পালকিওয়ালা। কোর্টে যান না। নাম বাদ যাওয়ার নাম বাদ যাবে না, মৃত ভোটারের নাম বাদ যাবে না, ডাবল ট্রিপল এন্ট্রি বাদ যাবে না, ভুয়ো ভোটার বাদ যাবে না, ভুয়ো ঠিকানা ভোটার বাদ যাবে না। মহা মুশকিলে তো। মানে এইসব ভোটাররা ওনাকে ভোট দিয়ে ওনাকে জেতাবেন, ওনার দলকে জেতাবেন, আর উনি 14 তলায় গিয়ে বসবেন নবান্নের। তো মামার বাড়ি আপনার নাকি? মাইক্রো অবজারভার বিজেপির দলদাস। ওনারও যেমন সব দলদাস, 15 বছর ধরে উনি ডিজি দলদাস, সিপি দলদাস, আইজিরা দলদাস, ডিএমরা দলদাস, চিফ সেক্রেটারি দলদাস, হোম সেক্রেটারি দলদাস, ওনার স্টেট ইলেকশন কমিশন দলদাস। কোন রাজ্যে মাইক্রো অবজারভার নেই, শুধু বাংলায় কেন? বাংলা এই জন্যেই, তার কারণ বাংলা 11 সালে ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জি 13 থেকে প্রতিটি নির্বাচন, সে ত্রিস্তর পঞ্চায়েত হোক, পৌর নিগম হোক, পুরসভা হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, এত মানুষ, এত রক্তপাত তো ঘটেনি নির্বাচনের আগে, নির্বাচনের দিন, নির্বাচনের পরে। উনি সেগুলো ভুলে গেছেন নাকি? পোস্টপোল ভায়োলেন্স গুলো ভুলে গেছেন? নির্বাচনের দিন লুট ভুলে গেছেন, দুর্বৃত্ত দিয়ে, পুলিশ দিয়ে? মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, এই রাজ্যগুলোতে এসআইআর নয় কেন? সেটা ইলেকশন কমিশনকে জিজ্ঞাসা করুন উনি গিয়ে, আর সুপ্রিম কোর্টে যান। উনি ব্ল্যাক ম্যাজিকের কথা বলছেন, ব্ল্যাক ম্যাজিক করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। সেটা আবার কি ব্ল্যাক ম্যাজিক? আমি জানি না, আমি বলতে পারবো না। আমি অনেক কিছু ওনার কথা আমি বুঝে উঠতে পারি না। উনি বলছেন কমিশনকে হাত করে ভোট করবেন আর আমরা ললিপপ খাবো। না, কে বলেছে ললিপপ খেতে? স্টেট ইলেকশন কমিশন দিয়ে আপনি কিভাবে করেন কলকাতা পুরসভার মিউনিসিপ্যালিটির ভোটগুলো, পঞ্চায়েত ভোটগুলো? ভুলে গেছেন নাকি আপনি? আপনার স্টেট ইলেকশন কমিশনের যে কমিশনার, তাদের ভুলে গেছেন? মীরা পান্ডের ঘটনা ভুলে গেছেন? সুশান্ত উপাধ্যায়ের কথা ভুলে গেছেন? উনি বলছেন মানুষ ডমিসিয়াল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, হেলথ কার্ড নিয়ে যাচ্ছে, তাদের বলা হচ্ছে এলিজিবল নয়। ওই জানি না, সেটা কমিশন তো নির্ধারিত করে দিয়েছে 13টা, সেটার মধ্যে যা থাকবে থাকবে। সবটাই তো আর মমতার কথায় হবে না। মমতা ব্যানার্জি যা চাইবেন সে কথা তো তার ভারত চলবে না, বাংলা চলবে না, ইলেকশন কমিশন চলবে না। উনি বলছেন বিজেপির বিএলএ 2 নেই বলে বিএলএ 2 দের ঢুকতে দেওয়া হচ্ছে না। নেই আবার ঢুকতে দেওয়া হচ্ছে না মানে আমি বুঝলাম না। বিজেপির যেহেতু বিএলএ 2 নেই। না, তা নয়। বিএলওদেরকে যেভাবে ভীত সন্ত্রস্ত করা হয়েছে, যেভাবে তৃণমূলপন্থী বিএলওরা যেরকম হাঙ্গামা করেছে, আন্দোলন করেছে সিওর অফিসের সামনে গিয়ে দিনের পর দিন, সেটা কারুরই অজানা নয়। এগুলো সবই মমতার নির্দেশই হয়েছে। উনি বলছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি এসআইআর এ ছিল না, এটা দলদাসদের মাথা থেকে বেরিয়ে। এখন বলতে পারবো না। উনি দলদাস করে করে কৃতদাস দলদাসে পরিণত করেছেন তো বেশ কিছু আইএসকে এবং আইপিএসকে, আর ডাব্লিউবিসিএসরা তো প্রায় পুরোটাই। তাই ওনার হয়তো মনে ওসিরা থানার, বাংলার, কলকাতায় সবই তো দলদাস। তাই উনি সবকিছুর মধ্যে বা সবার মধ্যে দলদাস খুঁজে পান। উনি বলছেন যে রবীন্দ্রনাথ থাকলেও তার নামও বাদ দিতেন। তা কারণ হচ্ছে যে স্টেট ইলেকশন কমিশনে আমলে বা ইলেকশন কমিশনের আমলে যেভাবে রথী মহারথীদের রবীন্দ্রনাথের সঙ্গে তুলনীয় না হলেও বহু মানুষ, উচ্চ শিক্ষিত ভাইস চ্যান্সেলর, প্রফেসর, টিচার, ডাক্তার, উকিল, তাদের ভোট পড়ে যায় কেন? মাল্টি স্টোরেড হাই রাইজ বিল্ডিং এ তালা চাবি মেরে দেয় কেন? ভোট দিতে দেয় না কেন? সেটা মাথায় রাখতে হবে না? কি করেছেন না করেছেন সমস্ত আবাসনগুলোতে?
উনি শকুনির পাশা খেলার সঙ্গে পুরো বিষয়টাকে তুলনা করছেন। ও অনেক কিছু ও করবে এখন, বাংলা দখল করার সে করুক, উনি যা করি, উনি কিছু বললেন না বললেন তাতে কিছু আসে যায় না। উনি সকলেই জানেন মিথ্যাচারটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, মানুষকে বিভ্রান্ত করার জন্যে উনি যা খুশি বলতে পারেন এবং করতে পারেন, করাতে পারেন। নাম বাদে তো উনি কমিশনের কারসাজি দেখছেন। উনি দেখতেই পারেন সবকিছুর মধ্যে কারসাজি, তাই বলে তো আর এসআইআর ওনার জন্য থেমে থাকবে না। উনি এসআইআর বন্ধ করতে চেয়েছিলেন, স্থগিত করতে চেয়েছিলেন। এসআইআর বন্ধ করতে গেলে, স্থগিত করতে গেলে ইলেকশন বন্ধ হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে। এসআইআর স্থগিত হবে না, বন্ধ হবে না। তিনি বলছেন যে ওনার কাছে খবর আছে ফোর্ট উইলিয়ামে একজন কমান্ড্যান্ট বসে এসআইআর এর কাজ করছে এবং বিজেপির কাজ করছেন পার্টি অফিসে। কি বলবেন? জানি না এই সমস্ত আবল তাবল কে ওনাকে দেয়। ওনার আসলে না সমস্ত উল্টোপাল্টা নিম্ন স্তরের কিছু সাংবাদিক, আর হচ্ছে ওনার কিছু দলদাস আছে, আর দলের ও দিদি বলে যেটা বললো সেটাই উনি শুনে নিলেন, আর সেটার ওপর উনি প্রতিক্রিয়া দিয়ে দিলেন। এই 54 লক্ষ নাম বাদ গেছে, 58 লক্ষ যে নাম বাদ গেছে, সেক্ষেত্রে বেশিরভাগই নাকি বৈধ ভোটার, মুখ্যমন্ত্রী বলছেন। তো ঠিক আছে, ভালো তো, সেই বৈধ ভোটারগুলো তো সামনে আসবে, সেই বৈধ ভোটাররা তো তারা বলবে, তা এখনো তো প্রক্রিয়া চলছে, তারা ফর্ম 6 ফিল আপ করবে বা কোর্টে যাবে, ওনার বলাতেই তো আসবে যাবে না। উনি তো ভারতবর্ষের সংবিধান, ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী শেষ কথা বলবেন না, এইটা উনি ভুলে যান। ওনার নিজের সম্বন্ধে ধারণাটা একটু বেশি। কাদের নাম বাদ গেছে তাদের না জানালে তারা জানবেন কি করে তাদের নাম বাদ গেছে, মুখ্যমন্ত্রী বলছেন। নিশ্চয়ই জানানো হয়েছে বা জানবেন, তারা দেখবে তো, তারা তো এই যে খসড়া লিস্টটা দেখবে তো, দেখার দায়িত্ব দেখা সম্ভব নয় না। কেন সম্ভব না? খসড়ার লিস্টটাকে আমি ভোটার লিস্ট আমার নাম আছে কি নেই তা আমি দেখবো না, আমি কারেকশন করবো না, আমি যদি শিফট করি আমি সেটা বদলাবো না, আমার যদি নাম না থাকে আমি তুলবো না, আমার নাম যদি বাদ গিয়ে থাকে আমি ওঠাবো না। একটা সময় আমি প্রার্থী ছিলাম, আমার মার নাম বাদ গিয়েছিল, তখন দেবাশিস সেন সিইও, আমাকে নাম তুলতে হয়েছিল মার। ভাবা যায়? আমার জন্মদাত্রী, তারই নাম বাদ, আর আমি ইলেকশনে দাঁড়াচ্ছি। উনি তো প্রায় 12 চিঠি লিখেছেন। ও ছেড়ে দে, ওর চিঠিতে কিছু আসে, ওর চিঠির কেউ গুরুত্ব দেয় না, ওর চিঠির কেউ গুরুত্ব দেয় না, আবল তাবল। তারপরে আবার আক্রমণ, প্রেস কনফারেন্স করে ও করুক, যা পারে করুক গে, কিচ্ছু যায় আসে না। মানুষ ওকে বুঝে ফেলেছে, মানুষ ওকে জেনে নিয়েছে, মানে মিথ্যাবাদী, অসৎ এবং দুর্নীতিগ্রস্তদের পাহারাদার, এবং চৌর্যবৃত্তি, ওনার আশ্রয় প্রশ্রয়, সেটা দুর্নীতি, ওনার আশ্রয় এবং প্রশ্রয় শিল্পের পর্যায়ে গেছে। আর এই ইডির ব্যাপারটা নিয়ে উনি যা করলেন এই আলিপুরের একটি বাড়িতে আর একটি অফিসে, সেটার তো মানে ভারতবর্ষে রবিশঙ্কর প্রসাদজি বলছিলেন যে এর কোনো প্রমাণ নেই স্বাধীনোত্তর ভারতবর্ষে। আমি বলছি স্বাধীনতার আগেও 1936-37 সাল, সেই সময় তো বেশ কিছু নির্বাচন হতো, বেশ কিছু রাজ্যে কংগ্রেস এবং মুসলিম লীগের সরকার ছিল, 15-16টি। তখনও স্বাধীনতার পূর্বেও এই ঘটনা ঘটেনি ভারতবর্ষে, যা ঘটালে তৃণমূল সুপ্রিমো ममता बनर्जी। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार, वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण।
यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।